হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ফ্রিজের মাল্টি সকেট কীভাবে তৈরি করব। তো ফ্রিজের মাল্টি সকেট তৈরি করার জন্য আপনাকে ফার্স্ট যেগুলো সামানগুলো লাগবে, এটা হচ্ছে আপনার এরকম 6 পিন একটি মাল্টি সকেট লাগবে। তারপর লাগবে আপনার 1 গ্যাং একটি তলা, যে আমি নিয়ে নিলাম তলাটা। তারপরে যে দেখেন এখানে এটা হচ্ছে এল এল মানে লাইন, আর এটা হচ্ছে নিউট্রাল, এন মানে নিউট্রাল, আর এটা হচ্ছে গ্রাউন্ড আর্থিং। গ্রাউন্ড আর্থিংগুলো দেওয়ার কারণটা হচ্ছে গ্রাউন্ড আর্থিং দিলে ফ্রিজ বডি হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় ফ্রিজে আর্থিং করে বা বডি করে, এটা দিলে কোনো সম্ভাবনা থাকে না বডি হওয়ার। এটা আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটাই সেফটি। তো এটা হচ্ছে একটি সুইচ। এখন আমরা যে সুইচের নিচে টার্মিনালটা আছে আর উপরে টার্মিনালটা আছে, দুইটাই লুজ করে দিব। এই যে দেখেন আমি নিচে টার্মিনালটা সর্বপ্রথম লুজ করে নিলাম নাটগুলা। তারপরে যে উপরে টার্মিনালটা এটাও লুজ করে নিলাম। লুজ করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, মেন সুইচ থেকে আসা ফেজ এবং নিউট্রাল তলার ভিতর দিকে ঢুকিয়ে নেবেন এরকমভাবে। তারপর এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এটা হচ্ছে লাইন ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে নিউট্রাল। তো আমরা সর্বপ্রথম ফেজটাকে ইনসুলেটর করে নেব। এই দেখেন আমি করে নিতেছি, অলরেডি আমার হয়ে গেছে অলরেডি। তারপর আমরা নিউট্রালটাকে ইনসুলেটর করে নেব। তো ইনসুলেটর কাজ আমার শেষ। এখন আমরা মেন সুইচ থেকে আসা যে ফেজটা, ঠিক আছে, আমরা এই ফেজটা এখন সুইচের নিচের টার্মিনালে অ্যাড করে নেব। তো দেখেন আমি অলরেডি অ্যাড করে নিতেছি, আপনারা আসলে মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সুইচের নিচে টার্মিনালের কাজটা আমার প্রায় শেষ। এখন আমার যে কাজটা করতে হবে, এরকম একটা শর্ট আর তার নিতে হইব 3/22 তার। শর্ট নিয়ে সুইচের যে উপরের টার্মিনালটা আছে, আমরা উপরের টার্মিনালে এই তারটাকে অ্যাড করে নেব। তো উপরের তারটা আমি অ্যাড করে নিলাম অলরেডি। এখন উপরের তারটা আবার চলে যাবে এল মানে লাইনে। তো এখানে দেখেন আমি যে অ্যাড করে নিতেছি অলরেডি। সুইচের উপর টার্মিনাল থেকে আসা যে লাইনটা, এটা আমরা এল এ অ্যাড করে দিব। এলতে হচ্ছে লাইন। তো আমরা এই যে দেখেন এল এ অলরেডি অ্যাড করে নিতেছি, আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এই যে দেখেন আমার অ্যাড করা প্রায় শেষ। এখন আমার যে কাজটি করতে হবে, এখন আমার কাজটি হচ্ছে মিটার থেকে মেন সুইচ থেকে আসা নিউট্রালটা আমরা এখন এন এ অ্যাড করে দিব। তো এটা হচ্ছে যে এনতে মানে নিউট্রাল। তো আমরা নিউট্রালটা অ্যাড করে দিব। তো আমি অবশ্যই অ্যাড করতেছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আগামী নোটিফিকেশন পেতে আপনি পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এটা হচ্ছে গ্রাউন্ড আর্থিং। গ্রাউন্ড আর্থিং দিলে আপনার ফ্রিজ বডি হবে না। অনেক সময় ফ্রিজ বডি দেখায় শর্ট করে, এটা দিলে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। তো এটা আপনি চাই দিতেও পারেন, না দিতেও পারেন। না দিলে হলে ফ্রিজ চলবে, কিন্তু হয়তো একটু রিস্ক থাকবে। অবশ্যই আপনারা দিয়ে দিবেন। আমার এখানে গ্রাউন্ড আর্থিং তার নাই বিদায় আমি তার এখানে সুইং করি নাই। তো তারপর আমাকে যে কাজটি করতে হবে, আমরা এখন এই তলার ভিতর মাল্টি সকেটটা ঢুকিয়ে নাটগুলো লাগিয়ে নিব। তো দেখেন আবার অনেকে এটা খুলতে পারে না, কিন্তু টেস্টার দিয়ে এভাবে খুলতে হইব। দেখেন অনেকে কিন্তু এটা বাউ বোঝে না, জানে না, এভাবে খুলে নেবেন, ঠিক আছে। দেখেন আমি কিভাবে খুলে নিতেছি। তো এই যে দেখেন খোলার কাজ শেষ। এখন আমরা এখানে নাট লাগিয়ে টাইট দিয়ে দিব। তো এই যে নাট লাগিয়ে নিতেছি। আপনারা সেম এভাবে লাইনটা করবেন, তাহলে আশা করি কোনো ভুল ত্রুটি হবে না। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এখন আমরা এটাকে অন করব, ঠিক আছে। এখন এই যে আমরা ঢাকনাটা লাগিয়ে তারপর আমরা এটাকে অন করব। একটু অপেক্ষা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখন আমরা এটাকে ব্যবহার করব, ঠিক আছে। অন করে দেখব। এই যে দেখেন লাইন অলরেডি চলে আসছে। দেখেন এখন আমরা একটি টেবিল ল্যাম্প জ্বালাবো। এই যে দেখেন টেবিল ল্যাম্প জ্বলে গেছে অলরেডি।